আসলে নাহিদ ভাই যে কথাটি বলেছে, নাহিদ ভাইয়ের কথাটিকে আমরা সাধুবাদ জানাই। কারণ দেখা গেছে 5 তারিখের পরে অনেক ছাত্র, অছাত্র, কিছু ছাত্রলীগ কর্মী তারা নিজেকে সমন্বয়ক দাবি করে নানা জায়গায় নানা ধরনের চাঁদাবাজি করে নিজেদের কাছে অর্থ ভরিয়েছে। গণতান্ত্রিক ছাত্র সংসদ নাগরিক পার্টির সাথেও লেজুরে যাব না, আমরা বিএনপির সাথেও যাব না, আমরা জামাতের সাথে যাব না, বা অন্যান্য যেসব দল এক্সিস্ট করে রেজিস্টার্ড যত দল আছে আমরা তাদের সাথে যাব না। এবং কেউ যদি খারাপ ব্যানার হোক, সে এনসিপি হোক বা বিএনপি হোক বা আওয়ামী লীগ হোক, আমরা অন্যায়ের বিরুদ্ধে আমাদের স্ট্যান্স থাকবে জিরো টলারেন্স। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বাংলাদেশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ করেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম করে বা সমন্বয় পরিচয়ে যদি কেউ কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ড বা অপকর্মকাণ্ড করে সেক্ষেত্রে বা চাঁদাবাজি করেন সেক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নিতে বলেছেন। কালের কণ্ঠের নিয়মিত আয়োজন জনতার কণ্ঠে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ইখলাসুল রহমান। আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা আপনাদের মতামত স্বাধীন চেতনা এবং সুস্পষ্টভাবে তুলে ধরতে পারবেন। জাতীয় নাগরিক পার্টির এই আহ্বায়কের মন্তব্যে কি বলছেন ছাত্র জনতা, চলুন জেনে নেওয়া যাক তাদের মতামত। আসলে বিষয়টি আমরা খুবই সাধুবাদ জানাচ্ছি এই বিষয়টিকে, তিনি যেই সিদ্ধান্তটি গ্রহণ করেছেন। কারণ বর্তমানে দেখা যাচ্ছে যে বাংলাদেশের সমন্বয়ক পরিচয়ে ছাত্রলীগ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের অনেকেই সেখানে ঢুকে সমন্বয়ক পরিচিতিকে ব্যবহার করে তারা হচ্ছে বিভিন্ন ধরনের চাঁদাবাজি, টেন্ডারবাজি থেকে শুরু করে বিভিন্ন ধরনের কার্যক্রম সংগঠিত করছে, যা সর্বোপরি আমাদের এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতো একটি পবিত্র প্ল্যাটফর্মকে কুলুষিত করার অপচেষ্টা করা হয়েছে। এবং শুধু এটাই না, আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভিতরে অনেকেই রয়েছেন যারা কিনা এইরকম কাজে অতি উৎসাহী হয়ে এরকম কাজে পদ বাড়িয়েছিলেন। এখন এই নতুন সিদ্ধান্তটা হওয়ার ফলে যেটা হবে যে আমাদের এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কলুষিত করতে যারা চেয়েছিল তারা এখান থেকে বিতাড়িত হবে বা তাদের সেখান থেকে সরে আসবে। এবং এর ফলে আমাদের যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে অরাজনৈতিক যে প্ল্যাটফর্মটা রয়েছে সেই প্ল্যাটফর্ম থেকে আমরা জুলাই গণ অভ্যুত্থানকে টিকিয়ে রাখার জন্য পুরো বাংলাদেশে আমরা কাজ করতে পারবো। জি, আমাদের নাহিদ ভাই যে সিদ্ধান্তটা নিয়েছেন বা আমাদেরকে যেটা জানিয়েছেন মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশের মানুষকে যেটা জানিয়েছেন সেটা অবশ্যই সময়োপযোগী একটা সিদ্ধান্ত। কারণ 5ই আগস্টের পরে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা সদস্য ছিলেন তাদের একটা পরিচয় ছিল সমন্বয়ক এবং সহ সমন্বয়ক। এই পরিচয়ে নানান ধরনের অপকর্ম ঘটেছে, যেটা আসলে অস্বীকার করার মতো কোনো ওয়ে এখন আর নাই। গতকালকে একটা ইনসিডেন্ট ঘটেছে, আপনারা অবগত আছেন অবশ্যই। তো ওই সিদ্ধান্তটা নেওয়ার মূল যে কারণটা ছিল সেটা হচ্ছে যে এই অপকর্মগুলো যাতে রোধ করা যায়। আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছিল একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম, যেখানে নিষিদ্ধ ছাত্রলীগ, আওয়ামী লীগ ছাড়া অন্যান্য যত ধরনের রাজনৈতিক দল, সাধারণ মানুষ, সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে দিনমজুর, কৃষক সবাই এই ব্যানারের একটা অংশ ছিল। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ওনারা মানে নীতিগত দিক থেকে আমাদের কোনো অংশ না, আমরা সম্পূর্ণভাবে লেজুরের বাইরে থাকব। আমি একটু আগে বলেছি যে যেই রাজনৈতিক দলই বাংলাদেশের রুলিং পার্টি হোক আমাদের কোনো সমস্যা নাই। তা আমরা এজ এ জেনারেল স্টুডেন্ট হিসেবে আগে যেভাবে সব কিছু অন্যায় অবিচার হলে আমরা প্রতিবাদ জানাইতাম, এখনও আমাদের এই ছাত্র সংসদ একই রকমভাবে সব কিছুতে প্রতিবাদ জানাবে। অর্থাৎ আমরা গণতান্ত্রিক ছাত্র সংসদ নাগরিক পার্টির সাথেও লেজুরে যাব না, আমরা বিএনপির সাথেও যাব না, আমরা জামাতের সাথে যাব না, বা অন্যান্য যেসব দল এক্সিস্ট করে রেজিস্টার্ড যত দল আছে আমরা তাদের সাথে যাব না। আসলে নাহিদ ভাই যে কথাটি বলেছে, নাহিদ ভাইয়ের কথাটিকে আমরা সাধুবাদ জানাই। কারণ দেখা গেছে 5 তারিখের পরে অনেক ছাত্র, অছাত্র, কিছু ছাত্রলীগ কর্মী তারা নিজেকে সমন্বয়ক দাবি করে নানা জায়গায় নানা ধরনের চাঁদাবাজি করে নিজেদের কাছে অর্থ ভরিয়েছে। আসলে এখন সেই স্কোপটা এখন নেই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হলো একটি অরাজনৈতিক ব্যানার। সেটি কোনো রাজনৈতিক ব্যানার যদি কেউ এটাকে ব্যবহার করে কোনো ধরনের অকারেন্স করতে চায়, সেটার দায়ভার শুধুমাত্র তার ব্যক্তিগতভাবে যাবে। এটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোনো দায়ভার তাদের উপর নিবে না। আর নাহিদ ভাই যে কথাটা বলেছে সেই কথাগুলোতে আমরা অবশ্যই একমত জানাবো। কারণ সমন্বয় পরিচয়ে অনেকেই এখন অনেক অকর্ম বা কোনো অপকর্মে লিপ্ত হচ্ছে। বিশেষ করে কালকে কলাবাগানে একটা ঘটনা দেখেছেন আপনারা। সো সেই দায়ভারগুলো আমরা নিব না, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিবে না, কারণ এটি একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম। জি, আমরা নাহিদ ভাইয়ের মন্তব্যটির সাথে সম্পূর্ণভাবে সংহতি জানাচ্ছি। উক্ত সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, সহসমন্বয়ক এগুলো ছিল অর্পিত দায়িত্ব। এই দায়িত্বের গুরুভার ছিল যে অপারেশনগুলো, কার্যক্রমগুলো পরিচালনা করা এবং আন্দোলনকে চালিয়ে যাওয়া। হাইড্রার যেরকম একটি মাথা কাটলে আরেকটি মাথা গজিয়ে যায়, এরকম কেন্দ্রীয় সমন্বয়কদের যদি মেরেও ফেলা হয় তারপরে যেন আন্দোলন অনবিরতভাবে চালিয়ে যাওয়া যায়,
সেজন্য সমন্বয়ক পদবিগুলো দেওয়া হয়েছে। কিন্তু পরবর্তী সময়তে এসে এমন অনেকেই সমন্বয়ক হিসেবে দাবি করেছেন যারা 16 জুলাই 17 জুলাই পর্যন্ত ছাত্রলীগেরই সদস্য ছিল। এখন আমরা যারা ছাত্র রাজনীতি ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম, আমাদের আসলে এত কে কি পদে আছি বা কোন পদে নেই এগুলো নিয়ে নেওয়ার মাথা ব্যথার সময় ছিল না। সো তখন আমরা যখন দেশ গুছাতে ব্যস্ত, দেশের আইন শৃঙ্খলা যখন চূড়ান্ত অবনতি ঘটেছিল, আমরা যখন দেশ গুছাতে ব্যস্ত, এই সময় অনেকে অনেক পরিচয় ব্যবহার করে অনেক রকম জিনিস হাসিল করে নিয়েছে। এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে বিলুপ্ত হয়েছে এই তথ্যটি সম্পূর্ণ ভুল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এতদিন আমরা বলতে পারি যে সেমি পলিটিক্যাল পর্যায়ের কর্মকাণ্ড পরিচালনা করেছে, কিন্তু এখন থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সম্পূর্ণরূপে একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম। এবং এই ব্যানারটির কাজ হবে শুধুমাত্র জুলাইকে ঘিরে, জুলাই স্মৃতিকে ঘিরে, জুলাই আন্দোলনকে ঘিরে কার্যক্রম পরিচালনা করে যাওয়া। এবং বাঙালির মনে যতদিন জুলাই অভ্যুত্থানের স্মৃতি অবশিষ্ট রাখবে, ঠিক ততদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারটি জীবিত থাকবে। এখন আমরা আসি আমাদের নতুন যে ছাত্র সংসদ এবং এর কার্যক্রম পরিচালনা নিয়ে। আমরা মাহবুব ভাই এবং আমরা আগেই উল্লেখ করেছি যে এটা আসলে কোনো লেজি ভিত্তিক সংগঠন নয়, এবং এতে আমাদের নীতিগতভাবে আমরা কোনো কিছুর জন্য প্রতিবাদ করার জন্য কে কোন ব্যানার বা কোন দলের সাথে সম্পৃক্ত এটা আমাদের বাচ্য বিষয় নয়। কেননা যে ব্যানারই হোক তার ভালো কাজকে আমরা সাধুবাদ জানাবো, এবং কেউ যদি খারাপ ব্যানার হোক, সে এনসিপি হোক বা বিএনপি হোক বা আওয়ামী লীগ হোক, আমরা অন্যায়ের বিরুদ্ধে আমাদের স্ট্যান্স থাকবে জিরো টলারেন্স।